প্রকৃতির বৈচিত্র্য কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য হিসেবে আজও বিস্ময়ের সৃষ্টি করে রেখেছে। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি দ্বীপ হলো বাল্টা দ্বীপ। এটি ইকুয়েডরের গ্যাপাগোস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ। বাল্টা মূলত মানব বসতি শূন্য একটি দ্বীপ। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যাপাগোস দ্বীপপুঞ্জ। এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্টা। এখানকার অন্য 12টি দ্বীপ থেকে বাল্টা একেবারেই আলাদা, অদ্ভুত এবং রহস্যময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এ দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করেছিল মার্কিন সরকার। এরপর থেকে বিশ্ববাসী জানতে পারে এই বাল্টা দ্বীপের এক অদ্ভুত রহস্যের কথা। গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও পড়ে না এই বাল্টাতে। কি এক রহস্যজনক কারণে বৃষ্টি বাল্টার অনেক উপর দিয়েই গিয়ে অন্য পাশে পড়ে। বৃষ্টি যত প্রবলই হোক না কেন সেখানে একটা ফোঁটাও পড়ে না। বাল্টা বাদে এখানকার প্রতিটি দ্বীপেই আছে সিল মাছ, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ বিরল প্রজাতির কিছু পাখি। কিন্তু বাল্টার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এ দ্বীপের কোনো উদ্ভিদ, প্রাণী বা কীটপতঙ্গ নেই। বাল্টা আর পাশের দ্বীপ সান্তাক্রুজের মাঝে 3 ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্যাপাগোস দ্বীপপুঞ্জে মার্কিন বিমান ঘাঁটিতে ফ্রান্সিস ওয়ানা ছিলেন একজন দায়িত্বরত অফিসার। এ দ্বীপপুঞ্জে অদ্ভুত সব ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। সেগুলো পরবর্তী সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে। তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন এই বাল্টা দ্বীপে গিয়ে। একটা নয়, দুটো নয়, একের পর এক অসংখ্য অবিশ্বাস্য ব্যাপার ঘটেছে তার চোখের সামনে। বিস্ময়ে হতবাক হয়ে শুধু দৃষ্টি মেলেই দেখে গিয়েছে এসব। উপযুক্ত কোনো উত্তর বা ব্যাখ্যা খুঁজে পায়নি। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করেছে বাল্টা দ্বীপটির ভিতরে, যার প্রভাব ঘটেছে একের পর এক রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা। বাল্টাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক ও অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে? আবার দিক নির্দেশক কাঁটা ইচ্ছেমতো ঘুরতে থাকে অথবা উল্টোপাল্টা দিক নির্দেশ করে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্টা দ্বীপের উপর বিমান থাকাকালীনও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস। আবার দ্বীপ পার হলেই সব ঠিক হয়ে যায়। বাল্টার আরেকটি অদ্ভুত দিক হলো এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারোর মাথা অনেক হালকা হয়ে যায়। অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এ দ্বীপে থাকলে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়। অদ্ভুত দ্বীপে বাল্টার কোনো গাছ নেই, নেই কোনো পশু পাখি এ দ্বীপে আসতেও চায় না। দেখা গিয়েছে বাল্টাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তাক্রুজের ধার ঘেঁষে চলেছে প্রাণীগুলো। শুধু তাই নয়, উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বাল্টার কাছে এসেই ফিরে যাচ্ছে। দেখে মনে হয় যেন কোনো একটা দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। এ দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা আজও এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারেনি। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।